নন স্টপ মার মাথায় দিয়ে যাচ্ছে, এটা তিনজনকে দিয়ে যাচ্ছে পুরো মঞ্জুলিকা। হ্যাঁ আমার ছোট বাচ্চা। রঙের উৎসবে কি শুধু আমরা বড়রাই মজা করব? আমার আলো খুদে বলে কি ও একটু আনন্দ করবে না, একটু সাজবে না? তো ওর জন্যই জামাটা কিনে এনেছিল ওর বাবা, অনেকদিন আগেই কেনা হয়েছিল, আজ বিশেষ করে আজকের দিনে পরবে বলে। আলো এমনি 10টায় ঘুম থেকে ওঠে, তার আগেও কয়েকবার ওঠে কিন্তু হালকা কয়েকবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। 10টা একদম ভালোভাবে ফ্রেশ হয়ে ঘুম থেকে ওঠে। তারপরের 2টা ঘন্টা আলো অনেকক্ষণ খেলে, আমরা দুজন গান শুনি, তেল মাখি সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনে। আলো যখন সবে হয়েছে তখন ওর ঠাম্মি এনে দিয়েছিল ওই প্যাক প্যাক হাঁসগুলো, আওয়াজ হয় বেশ সুন্দর, কিন্তু তখন তো কিছুই বুঝতো না, কিন্তু এখন নামিয়ে দিয়েছি, ভালোই লাগে আওয়াজটা শুনে, চোখটাকে পিটপিট করে। ওর আজকের একটা ছবিও তুলেছি, ভেবেছিলাম আমরা 3জন মিলে একসাথে তুলবো, কিন্তু এখন আলো যা দুষ্টু হয়েছে, খুব কান্নাকাটি করে, চিৎকার করে, তাই সেটা আর হয়ে ওঠেনি। আর আমরাও এই বয়সে ওকে খুব একটা জোরাজুরি করি না, যতটুকু হয়। বাড়িতে আজকে খাওয়া দাওয়ার বেশ তোড়জোড় হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে যদিও 12:30, আমি এই জাস্ট একটু ফাঁকা হয়েছি, তাই ব্লগটা এইভাবে শুরু করতে পারছি। আজকে দোল পূর্ণিমা, আর সকাল থেকে তাই একটু তোড়জোড় তো চলেই, দোলে আমাদের খুব মজা করি আমরা, কিন্তু এবছর যেহেতু আলো খুব ছোটো, রং তো খেলবই না, টিকি করে নিয়েছি। তবে হ্যাঁ, একটু কিছু প্ল্যানস তো থাকেই, সেইটুকু আলোর একটু ছবি তুলবো বলে ওর বাবা অনেক দিন আগেই ওর জন্য একটা দোল স্পেশাল একটা জামা কিনে এনেছিল, সেটা আজকে পরিয়ে একটু ফুল টুল পাশে রেখে ছবি তুলেছি। দেখো এগুলোই তো আলটিমেটলি স্মৃতিতে থেকে যাবে, যখন পুরোনো ছবিগুলো দেখবো, ও দেখবে ওর ছোটোবেলার ছবিগুলো, ওরও খুব ভালো লাগবে। সেগুলো করতে করতে এত দেরি হয়ে গেছে, এবার আমরা একটু রেডি হয়ে নিজেদের মতন করে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব, আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আলোকে তো সাজিয়ে দিয়েছি, এবার আলোর মা রেডি হয়েছে। পরে নিয়েছি একটা দোল স্পেশাল টি শার্ট, তার নিচে পড়েছে একটা স্কার্ট, আমি লিঙ্ক সব কিছু দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। হাতে হ্যান্ডমেড চুড়ি পরেছি, আর তোমাদের আগেই একদিন বলেছিলাম না, কিছু সাজিয়ে আর না সাজিয়ে লিপস্টিক পরলেই মনে হয় যেন সাজটা হয়ে গেছে, তাই হালকা করে একটা লিপস্টিকও পরে নিয়েছি। নিজেকে আমি কখনোই অগোছালোভাবে দেখতে ভালোবাসি না, তাই যে কোনো কিছুতেই যতই তাড়াহুড়ো থাক, আমি একটু পরিপাটিভাবে থাকতে ভালোবাসি। কথার ফাঁকে বানিয়ে নিয়েছি রুহাবজা, রসনাটা পাইনি, ভেবেছিলাম রসনা হলে মন্দ হতো না। তারপর ঠাকুরের পায়ে একটু গালে আবির দিয়েছি, পায়ে দিতে ছোট্টবেলা থেকে শিখিয়েছে, তবে আমার মন একটু গালে আবির না দিলে ভরে না। যে আমাকে সব কিছু দিয়েছে তার গালে পায়ে আজকের দিনে আবির তো দিতেই লাগে। তারপরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম সেরে আমরা আমাদের দোল খেলা শুরু করব। হ্যাপি হোলি। তোর মাথা অলরেডি রং লাগলো, তোর মাথা পাগল। কালার আবির এনেছি এই বাবা মঞ্জুলিকা করে দিয়েছে, পুরো মঞ্জুলিকা। ও আমার মিউজিক দিচ্ছে। ওর নাকি বাচ্চা আছে বলে সুবিধা নেই। হ্যাঁ আমার ছোট বাচ্চা। তোর ছোট বাচ্চা তো আমরা 4জনই পাগলের মতো রং খেলছি। দেখি একটু ইনি হচ্ছে ওভার এক্সাইটেড জনতা, এই যে ই বাবা আমাকে সারা গায়ে পিঠে পিঠে দিয়ে দিল, একটু গায়ে মাথায় দেওয়া যাচ্ছে না, পিঠে
এবার আমি চলে যাচ্ছি, তোমরা খেলো, আমি কি স্নান টান করি। আর ওখানে নন স্টপ মার মাথায় দিয়ে যাচ্ছে, এটা তিনজনকে দিয়ে যাচ্ছে। আমি ওই আধ ঘন্টা মতন একটু আবির খেলে নিচে নেমে চলে এসেছি, এসে স্নান টান সেরে নিয়েছি, কারণ আলোর খিদে পেয়ে যেতে পারে, কারণ এইসব একটু স্নান করতেও অনেকটা সময় লাগে। আর প্রতি বছর টিটো আমাকে লাস্টে বাদর রং লাগায়, সোনালি রূপালি এসব করে দেয়, কিন্তু এবছর সেটা করতে পারেনি। তবে পাড়ার সবার সাথে পরে বেরিয়েও খেলেছে, আমি এবছর স্কিপ করলাম। আজকে তো গ্রহণও ছিল, তো চা খেতে খেতে দেখছি গ্রহণটা পুরো বোঝা যাচ্ছে। তবে আমাদের বাড়ির সামনে অনেক তার, তো তাই ভালো করে তোমাদের দেখাতে পারছি না। আজকে দুপুরবেলা লাঞ্চটা ভীষণ ভালো হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারির সাথে হয়েছিল, মা মাটন করেছিল, আর টিটু একটা স্পেশাল রান্না করছে, তো এটা পুরোটাই ও করেছে, আমি জিরো হেল্প করেছি। ইভেন মনে করে ভিডিওগ্রাফিও করেছে। চলো তোমাদের এবার দেখাই ও কী কী করেছে। তেল গরম করে এর মধ্যে ও শুকনো লঙ্কা গুঁড়ো দিল, আর এখন দিচ্ছে আস্তে আস্তে করে গার্লিক পেস্ট। তারপরে দইয়ের মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিল, সেই দইটাই দিয়ে দিচ্ছে। ফার্স্টে মনে হয় ভাবছিল অল্প দেবে, তারপর একটু একটু করে পুরোটাই দিয়ে দিয়েছে দেখলাম। আর সকালবেলায় চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট ও আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এখন দিচ্ছে এখানে তন্দুরি মশলা, পুরো ভিডিও করেছে, পুরো রান্নাও করেছে, আমি শুধু খেয়েছি, কারণ আমার শরীর আর সেনকে চলছিল না। আচ্ছা, তারপরে ও দিয়েছে কস্তুরি মেথি আর নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে সেটাকে চিকেনটাকে ভালো করে মাখিয়ে 30 মিনিটস মতো রেস্টে রেখে দিয়েছে। পুরো রান্নাটাই এয়ার ফ্রায়ারে হবে, অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে। দিয়ে যে ম্যারিনেট করে রাখা চিকেনের বড় বড় পিস এনেছিল, অ্যাকচুয়ালি এগুলো তন্দুরি হয়, তন্দুরি মশলাটা বাড়িতে বানানো হলো, দেখলেই তোমরা। তো সেটাকে এবার একটা একটা করেই করতে হচ্ছে, সেই জন্য একটু সময় লেগেছে। তাই সন্ধে সন্ধে এই প্রিপারেশনটাও শুরু করে দিয়েছিল। আর হাত দেখে বুঝতে পারছো তো কী পরিমাণে রঙটা খেলেছে। এক একটা পিস 20 মিনিটস মতো টাইম নিয়েছে। 10 মিনিট হওয়ার পর আরেকবার বের করে অয়েল ব্রাশ করে আবার ঢুকিয়ে দিয়েছিল। খেতে দুর্দান্ত হয়েছিল, মনে হচ্ছিল পুরো রেস্টুরেন্ট থেকে এনে খাচ্ছি, এতটাই ভালো হয়েছিল। উপর দিয়ে একটু লেবু দিয়ে দিয়েছিল, মানে পুরোটাই ও করেছে, পেঁয়াজ কাটা থেকে শুরু করে সব কিছু। আর এইসব পদ দেখবে করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে মাত্র 5 মিনিট লাগে। মানে রান্নাটা হতে তো সন্ধ্যে থেকে অনেকক্ষণ লেগেছে, কিন্তু জাস্ট আমরা 5 মিনিটে সবাই মিলে খেয়ে নিয়েছি। রাত্রে ডিনার সেরে নিয়েছি, অল্প হালকা ফুলকা খেয়েছি, খুব বেশি খাইনি। এখন ছাদে এসেছি, একটু হাঁটছি, অনেক দিন পর রাত্রিবেলায় ছাদে এসেছি। অনেক দিন বলতে প্রায় বছরখানেক পর, পুরো প্রেগনেন্সির সময়টা আমি রাতে আসিনি ছাদে। অনেক সময় এরকম হয় যে কি ফিল করছি সেটা এক্সপ্রেস আমি করতে পারি না, তখন আমার একটু একা থাকতে ভালো লাগে। আজকে তার মধ্যে থেকে একটা সময় যখন আমি একটু গান শুনছিলাম আর ছাদে হাঁটছি, ভাবলাম আস্তে আস্তে এবার হাঁটাটাও শুরু করতে হবে, তাই ছাদ থেকেই শুরু হোক। 10-15 মিনিট হাঁটলাম, 15 মিনিটে 3টে গান শুনলাম হাঁটতে হাঁটতে। মি টাইম বলতে পারো। আজকে থেকে হাঁটা শুরু করলাম, 3রা মার্চ আজকে। হঠাৎ করেই আজ থেকে শুরু করলাম, মনে হলো না 3 মাসের অপেক্ষা করবো, কবে আবার এই হবে সেই হবে, হচ্ছেও না। অনেকদিন ধরেই ভাবছি হাঁটা শুরু করব। বাইরে একটু সামনে একটা হাঁটার জায়গা আছে, বাড়ির সামনেটাই রেলের একটা জায়গা রয়েছে, দেখতে পাবো অনেক সময় ব্লগে। ভেবেছিলাম ওই জায়গাটাতেই হাঁটবো, কিন্তু কিছুতেই মানে টাইম করে উঠতে পারছি না। কদিন ধরে আলো আমাকে একদম ছাড়ছে না, মানে সারাক্ষণই আমার কাছে থাকবে, কারোর কাছে শান্ত হচ্ছে না, সারাক্ষণ একটা মানে কাজ যেরকম। তার মধ্যে ভ্যাকসিনটা দিয়েছিল তো কালকে, এই জন্য আরোই বোধহয় আমাকে ছাড়ছে না। আমি আর বাইরে যবে যেতে পারবো যাবো, এখন ছাদেই হাঁটি, যখন যেটা আছে তখন সেটাকেই করিয়ে নিতে হবে, আগেই বলেছি তোমাদের বহুবার। তো হাঁটা শুরু করলাম, 10 মিনিট হাঁটলাম, কারণ নিজেরও খুব অসুবিধা হচ্ছে। আগে একদিন বেরোলাম না, পরশু দিনকে বোধ হয় লেটুস ফেটুস কিনলাম, যেদিনকে বেরিয়েছিলাম টিভির সাথে অরবিন্দ রোডে, মানে আমি নিজে হাঁটতে আবার খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। যেখানে আমি এত স্পিডে হাঁটতাম, কেমন একটা থপথপ করে হাঁটছি, মানে নিজের শরীরের ব্যালেন্স রাখতে পারছি না। মনে হলো যে একবারে শুরু করতেই হবে, যেহেতু হাঁটি না তো বাইকে করেই যাই, অসুবিধাও বুঝিনি এতদিন, বাড়িতে তো কত আর হাঁটা হয়। তাই না, এবার শুরু করতেই হবে ভেবে আজ থেকেই শুরু করলাম। রোজই ছাদে আসবো, 1 বছর পর থেকে বলতে পারো আমি রাত্রিবেলায় ছাদে আবার হাঁটা শুরু করছি। আমি আগে রোজ রাতে ছাদে আসতাম, আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে, মানে ভালো লাগে। মাদুর পেতে শুয়ে অনেকক্ষণ ছাদে থাকতাম। তো প্রেগনেন্সির সময় তো রাত্রিবেলায় আসা যেত না, তো আসতাম না। এখন আবার অনেক কিছু ফিল করলাম, বেশ ভালো লাগলো, মনটাও খুব হালকা হালকা লাগছে। এনিওয়ে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। চিলড্রেন্স ডে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ। বাই বাই।